আজকে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা বাংলা অনার্স নিয়েছো, ফোর্থ সেম পড়ছো, বাংলা অনার্স নিয়েছো বা পাশে ভর্তি হয়ে মেজরে বাংলা রেখেছো, সেই বিষয়টা শাসন করে দিলাম। তোমরা জানো তোমরা এবার নতুন সিলেবাস ফোর্থ সেমিস্টার যারা এবার 2025-এ যারা পরীক্ষা দিচ্ছ, নতুন সিলেবাসে বাংলা সিলেবাস অনেক। তোমাদের এই বাংলা সিলেবাসের 3টে পেপার পরীক্ষা হবে, অর্থাৎ বাংলা মেজরের 3টে পেপার পরীক্ষা হবে। এই বাংলা মেজরের 3টে পেপারে বাংলা প্রশ্ন অনেক, তোমাদের এখানে কবিতাই বেশি। ফার্স্ট পেজে তোমরা দেখছো যে এখানে শ্রীকৃষ্ণের জন্মখণ্ড আছে, বৈষ্ণব আছে, চণ্ডীমঙ্গল আছে, ইত্যাদি সব সিলেবাসগুলো আছে। তোমার থার্ড পেপারে আবার ছন্দ অলঙ্কার আছে, তাহলে এখানে তোমাদের অনেক প্রেশার আছে, অর্থাৎ চাপ আছে। তোমরা এত অল্প সময়ের মধ্যে এত সব প্রশ্ন করে উঠতে পারবে না। সেই জন্য তোমাদের কি করলাম, প্রত্যেক পেপারে একটা করে শাসন করে দিলাম। তোমাদের আজকে আমি যেটা শাসন করছি সেটা হচ্ছে গিয়ে মেজর 1টা, অর্থাৎ ফার্স্ট পেপারটা, বাংলার মেজর 1 বা ফার্স্ট পেপারটা শাসন করে দিলাম। তোমাদের এগুলো শাসন হয় না হিসাবে, কারণ এগুলো সব কবিতার উপরে। তোমাদের এখানে খুঁটে খুঁটে পড়তে হবে, ভালো তো খুঁটে কবিতাগুলো পড়বে, কবিতাগুলো খুঁটে পড়ে সেই লাইন তুলে প্রশ্ন হবে এবং তার ব্যাখ্যা তাৎপর্য ইত্যাদি বলে প্রশ্ন হবে, এবং এর পদকর্তাকে এর কোন পর্যায়ের কবিতা, এইভাবে প্রশ্ন তোমাদেরকে খুঁটে খুঁটে আসবে এবং তার অবদান বা তাৎপর্য হিসাবে দিতে পারে। তাহলে এইভাবে যদি আসে তো তোমরা কতগুলো কবিতা মুখস্থ করবে, কতগুলো কবিতার লাইন তোমরা মনে রাখবে এত অল্প সময়ের মধ্যে। যারা একটু ভালো পড়াশোনা আছো তারা না পারবে, যারা মিডিয়াম বা যারা কমা আছো, অর্থাৎ যারা একটু নিম্নমানের কম পড়াশোনা করছো, তারা কিভাবে করবে, তার জন্য এই সাজেশনটা করে দিলাম। দেখে নাও, আমি তোমাদেরকে যে কটা প্রশ্ন দিচ্ছি এই কটা প্রশ্ন কিন্তু ভালো মতো করবে। তোমাদের তো অনেক প্রশ্ন আছে, তোমরা চাইলে বই তোমরা খুঁটে পড়তে পারো, বই খুঁটে পড়ে নিয়ে তারপরে তোমরা আমার এই প্রশ্নগুলো তোকে ক্ষমতা তৈরি রাখবে। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু একটাও মিস করবে না। এর মধ্যে আমি আমার এক্সট্রা মার্কস করে দিয়েছি, এক্সট্রা মার্কসগুলো তো কোনো মতেই ছাড়বে না, সেগুলো তো গাড়ি কমার সময় মুখস্থ রাখবে এবং যথাযথ উত্তর লিখতে হবে কিন্তু, ঠিক আছে? দেখো আমি তোমাদের ফার্স্ট প্রশ্ন কি দিয়েছি, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে দিয়েছি জন্মখণ্ড। তোমরা জানো শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মখণ্ডটা শুধু আলোচনা, ঠিক আছে? দেখো ফার্স্ট প্রশ্ন, শ্রীকৃষ্ণের জন্মের কারণ কি এবং তার জন্মবৃত্তান্ত আলোচনা করো। এর সাথে লিখবে তার জন্মখণ্ডের গুরুত্ব, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, প্রশ্নটা তোমরা স্টার মার্কস করবে। পরের প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণের চরিত্র এবং বড়াই চরিত্র পরিচয় দাও। ঠিক আছে? শ্রীকৃষ্ণ কীর্তনের শ্রীকৃষ্ণের চরিত্র আর বড়াই চরিত্র, এই দুই চরিত্র তোমরা ভালোভাবে দেখে যাবে। তারপর প্রশ্ন দেখো, প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? আমি বলে দিচ্ছি, প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি, ঠিক আছে? তা প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে তার শ্রেষ্ঠত্ব বা কৃতিত্ব আলোচনা করো, অর্থাৎ কার? বিদ্যাপতি। প্রার্থনা পর্যায়ের ক্ষেত্রে বিদ্যাপতির কৃতিত্ব বা শ্রেষ্ঠত্ব লেখো। আচ্ছা, এর সাথে দেখবে অথবা আসবে, এর সাথে কি দেখবে? অথবা দিয়ে দেখবে একটা কবিতার লাইন দিয়ে। বিদ্যাপতি যে প্রার্থনা পর্যায়ে লিখেছে তার যে কবিতাটা আছে, কবিতার লাইন দিয়ে একটা প্রশ্ন হবে। প্রশ্নটা কি? এই প্রশ্নটা আর প্রার্থনা যেটা দিলাম একই উত্তর। দেখো প্রশ্ন হচ্ছে, কবিতার লাইনটা দেখো, তাতল সৈকল বাড়ি বিন্দু সম পত্রিক কাব্য সৌন্দর্য লেখো, ঠিক আছে? তাহলে বিদ্যাপতির এই পত্রিক কাব্য সৌন্দর্য আলোচনা করো। দেখো পরের প্রশ্ন দেখো, স্টার মার্কস প্রশ্ন, পূর্বরা কাকে বলে? এর শ্রেষ্ঠ কবিকে, এর শ্রেষ্ঠত্বের বিচার করো। তাহলে পূর্বরা কাকে বলে? এর শ্রেষ্ঠ কবি হচ্ছে গিয়ে চণ্ডীদাস, এর তো শ্রেষ্ঠত্বের বিচার করো। আর এর সাথে লাইন দিয়ে যেটা আসবে, সই কেবা শোনাইলো শ্যামনাম, লাইন তুলে আসলে এইটা দিয়ে আসবে, সই কেবা শোনাইলো শ্যামনাম, এটা কার শ্রেষ্ঠ পদ? ঠিক আছে, চণ্ডীদাসের, ঠিক আছে? এবং তার পদটি কাব্য সৌন্দর্য বা চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো বা শ্রেষ্ঠত্ব, ঠিক আছে? দেখো পরের প্রশ্ন, আক্ষেপণরা কাকে বলে? এই পদটির কাব্য সৌন্দর্য লেখো। আর এর সাথে লাইন তুলে যেটা আসবে সেটা হচ্ছে কি মোহিনী যান বধূ, কি মোহিনী যান, এই পদটির কাব্য সৌন্দর্য লেখো। আর এর সাথে তোমরা যেটা দেখে যাবে সেটা হচ্ছে রাধা চরিত্রটি, কি দেখবে? রাধা চরিত্রটি লেখো। পরের প্রশ্ন, লাইন তুলে কবিতা লাইন তুলে প্রশ্ন, নিরত নয়নে নির্ঘণ সিঞ্চনে, প্রশ্নটা কি? নিরত নয়নে নির্ঘণ সিঞ্চনে, এই গৌরঙ্গ বিষয়ক পদটিতে গোবিন্দ দাসের কীর্তি লেখো। তাহলে এই পদটি কার? গোবিন্দ দাসের কীর্তি লেখো এই পদটি পর্যায়ে। স্টার মার্কস প্রশ্ন। পরের প্রশ্নটা স্টার মার্কস। দেখো অভিসার কাকে বলে? এর শ্রেষ্ঠ কবিকে। অভিসার কাকে বলে? এর শ্রেষ্ঠ কবিকে, এর শ্রেষ্ঠ হচ্ছে গোবিন্দ দাস, তার কীর্ত লেখো, ঠিক আছে? অভিসার পর্যায়ে গোবিন্দ দাসের কীর্ত। এখানে কিন্তু সব কটাতে দেখছো আগেরটা তো গোবিন্দ দাসের কীর্ত বলেছে, এটা গোবিন্দ দাসের কীর্ত, তাহলে গোবিন্দ দাসের কীর্ত কোন পর্যায়ে সেটা কিন্তু সেই হিসাবে লিখতে হবে, ঠিক আছে? যদি তোমাদেরকে লাইন তুলে আসে, অর্থাৎ কবিতার লাইন দিয়ে আসে, কি দেবে? কণ্টকগাড়ি কমল সম পদতল, লাইন তুলে আসে কি দেবে? কণ্টকগাড়ি কমল সম পদতল, তাৎপর্য বা কাব্য সৌন্দর্য লেখো বা এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে তার কৃতিত্ব লেখো, ঠিক আছে? দেখো পরের প্রশ্ন, গৌরঙ্গ বিষয়ক পদ ও
ও গৌরচন্দ্রিকা কাকে বলে? কি দিলাম? গৌরনৈমিষক পদ এবং গৌরচন্দ্রিকা কাকে বলে? এর সাথে লিখবে ওর উভয়ের সাথে পার্থক্য। ঠিক আছে, উভয়ের পার্থক্য লেখো। ব্রজবলি শব্দের অর্থ কি? এর বৈশিষ্ট্য লেখো। স্টার মার্ক প্রশ্ন। ব্রজবলি শব্দের অর্থ কি? এর বৈশিষ্ট্য লেখো। দেখো নেক্সট প্রশ্ন স্টার মার্কস। চণ্ডীমঙ্গল কাব্যের তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও। চণ্ডীমঙ্গল কাব্যের তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও। স্টার মার্কস প্রশ্ন করবে এটা। নেক্সট প্রশ্ন দেখো, চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরা, কালকেতু এবং ভারতদত্তের চরিত্র লেখো। তাহলে কি আছে? চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরা, কালকেতু এবং ভারতদত্তের চরিত্র লেখো। যে কোনো একটা তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, দেখো শাক্ত পাতলিতে আগমনী ও বিজয় অংশে বাংলার পারিবারিক চিত্রে কি পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। ঠিক আছে, স্টার মার্কস প্রশ্ন করবে এটাও। প্রশ্ন দেখো, শাক্ত পাতলিতে মেনকা, গিরিরাজ হিমালয় এবং মহাদেবের অর্থাৎ শিবের চরিত্র লেখো। ঠিক আছে, তার প্রশ্ন দেখো, ভক্তের আকুতি পর্যায়ে রামপ্রসাদ সেনের কীর্ত লেখো। ভক্তের আকুতি পর্যায়ে রামপ্রসাদ সেনের কীর্ত লেখো। নেক্সট স্টার মার্কস প্রশ্ন ব্যাপারটা, শাক্ত পদাবলী ও বৈষ্ণব পদাবলীর পার্থক্য লেখো। কি দিলাম? শাক্ত পদাবলী এবং বৈষ্ণব পদাবলীর পার্থক্য লেখো। কমলকান্ত ভট্টাচার্য কিভাবে গিরিরাজের প্রতি ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করেছেন? তাহলে কি আছে? ক্ষোভ ও অভিযোগ কি তা লেখো। ঠিক আছে, মেনকা পার্বতী শিবের বিয়ে নিয়ে কি কি আপত্তি জানিয়েছেন বা করেছেন তা আলোচনা করো। ভালো মতো দেখবে। ঠিক আছে, এবার আমি কিছু লাইন তুলে প্রশ্ন বলছি, অর্থাৎ কবিতার লাইন। এই কবিতার লাইনগুলি তোমরা কোন পর্যায়ে, এর কবিকে এবং তার শ্রেষ্ঠত্ব কি বা এর কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন হিসেবে আসবে। আমি কবিতার লাইন কটা বলছি। অনেক কবিতার লাইন আছে, তোমরা দেখেছো অনেক কবিতা আছে, অতগুলো কবিতার মধ্যে আবার লাইন অনেক আছে। লাইন তুলে কিন্তু প্রশ্ন হবে। ঠিক আছে, সেই লাইন তুলে কি কি ইম্পর্টেন্ট হতে পারে, কটা ইম্পর্টেন্ট হবে সেগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এটা আমি আর লিখে দিলাম না, এগুলো মুখে বলছি, তোমরা একটু নোট করে নিও। ফার্স্টে দিলাম, এভারা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোড়। ঠিক আছে, এক। দ্বিতীয় দেখো কি দিলাম, রূপ লাগি আঁখি বুঝলে গুণে মন ভর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে। ঠিক আছে, নয়নের ধারা মোর বহে অনিবার, অভিনব হেম কল্পতরু সঞ্চলু সুরধ্বনি তীরে উজর। কি দিলাম? অভিনব হেম কল্পতরু সঞ্চলু সুরধ্বনি তীরে উজর। পরেরটা দেখো, স্টার মার্কস কিন্তু। হ্যাঁ, শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চুয়াত বিকশিত ভাব কদম, গিরি এবার আমার উমা এলো। তারপরে দেখো, নারীর জনম কেবল যন্ত্রণা সহিতে। পরে দেখো, ওরে নবমী নিশি না হই ওরে অবসান, ওহে প্রাণনাথ গিরিবর হে, ওহে প্রাণনাথ গিরিবর হে। কবিতা লাইন কিন্তু এগুলো সব। তারপরে দেখো, শিব শ্মশানে মশানে ফেলে ঘরের ভাবনা ভাবে না। স্টার মার্কস করবে, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, শহরে চিকুর পরে ব্যঙ্গ তরকাবাজ। তারপর দেখো, পিপিরার পাখা ওঠে মরিবার তলে। ঠিক আছে, এই কটা আমি লাইন দিলাম, এই লাইনগুলো তোমরা ভালো মতো দেখবে। এছাড়া তো অনেক লাইন আছে, তোমরা পারলে সবকিছু লাইনগুলো দেখে নিও, সব ফুটে ফুটে একটু দেখো। ঠিক আছে, দেখো নেক্সট ভিডিও আমি পরে আপলোড করছি, পার্ট 2 এবং পার্ট 3 অর্থাৎ ছন্দ অলঙ্কার নিয়েও আসবো। তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করে জানিও তোমাদের কোন কোন বিষয়ের দরকার আছে, সেগুলো আমি যথাযথ চেষ্টা করবো তোমাদেরকে সেগুলো সাজেশন